বুঝে বুঝি আসিবে না রে, বুঝে আসিবে না রে, তার আশার আশা আর না, আমার বধূ বুঝি আসবে না রে, আশার আশা আর নয় রে, বুঝে বুঝে আসিবে না রে, পাছে সব হইবে কান, সহেন নগর গুণের সাগর, তাহে না মিলল কান। সখী শাস্ত্রী ননদে বঞ্চনা করাই আইন গহন বনি, আমার বড় সাধ মনে এরূপ যৌবনে মিলিব মধুর সনে। আমি যে শাশুড়ি ননদের ভয়ে কোনো সময় কৃষ্ণ বলে কাঁদতে পারি না, আমার রাধারানী কোনো সময় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি না গো। ঘরে শাশুড়ি ননদে আছে, কৃষ্ণ বলে কাঁদার উপায় নেই। আমি যে ঘর ছেড়ে বনে এসে যত্ন করে কুঞ্জকে সাজালাম, আমার বধূর সেবায় লাগবে বলে আমার বধূ অগোচর আসবে না। সে আমার কাছে আসবে কেন? আমি যে অগুণী মানুষ, আমার তো কোনো গুণ নেই, আর সে যে গুণের সাগর, আমার কাছে সে আসবে কেন? সখী পথ পানে চাহি কত না রহি, কত প্রবোধিব রাসা শিরোমণি আসে এখনি দ্বিজ চণ্ডী দাস রাসা শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ধনে।
বসিবে এখনি দ্বিজচন্দ্রী দাস ভার। সখী এ সখী, সখীরা প্রবোধ দিচ্ছে রাধারানীকে, তুই অমন করে আর কাঁদিস নারা, অমন করে আর কাঁদিস নারা, কাঁদিস নারা, অমন করে আর কাঁদিস নারা। এখনি এলো বলে তুমি ভেসো নায়ার নয়ন এলো বলে অমন করে রাই কাঁদিস নারা। রাধারানী বলছে না আমার বধূ আর আসবে না রে, আসার আশা নেই। ফুলের ডালা মালাটা ওই যমুনার জলে বিসর্জন করে দিয়ে রাধারানী মানের বন্ধু গেথে বসলো। আর এদিকে গোবিন্দ দেখলো চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে। নিশির শেষে গোবিন্দ কি করেছে, ধীরে ধীরে চন্দ্রাবলীর কাছ থেকে চরণ দুটিকে সরিয়ে নিয়ে রাধারানীর কুঞ্জে এসে উপস্থিত হয়েছে। ও মায়েরা, আজকে চন্দ্রাবলী গোবিন্দকে এমন ভাবে সাজিয়েছে না, সাজটা ঠিক ওই দাদা বলরামের মতো। মানে যেভাবে দাদা বলরাম সেজে থাকি ঠিক ওই সাজে সাজিয়ে দিয়েছে। আচ্ছা স্বামীর দাদাকে হয় গো, স্বামীর দাদাকে পাশর হচ্ছে না, তাহলে কৃষ্ণের দাদা হচ্ছে বলরাম, তাই? আচ্ছা কৃষ্ণের দাদা যদি বলরাম হয়, রাধারানীর কে গো? ভাসুর। তো রাধারানী কি করেছে, ওই ভাসুর এসেছে দেখে তাড়াতাড়ি বড় করে ঘোমটা নিয়েছে। আগেকার মায়েরা নিত না, ঘোমটা নিত না ভাসুর দেখলে। আর এখনকার বউরা কি করছে? হ্যাঁ, এখনকার বউরা একবার ভাসুর টাসুর আছে, আমাদের ওইদিকে উঠে গেছে, আপনাদের এইদিকে, আপনাদের এদিকেও। ও আমার সোনা, এখন আর ভাসুর টাসুর নেই। আগেকার দিনে মায়েরা ভাসুর দেখলে এতটা ঘোমটা নিত। হ্যাঁ, আমি শুনেছি, শোনা কথা বাবা, আমি চোখে দেখিনি, শুনেছি নাকি আগেকার দিনের ভাসুরদেরকে ছোঁয়া পড়লে গোবর খেতে হবে। এখন সত্যি কথা। হ্যাঁ, আর এখন ছোঁয়া তো দূরের কথা, হাত ধরে শপিং মলে যাচ্ছে। এখনকার তো ঘরে ঘরে বৌমা আসছে না, ঘরে ঘরে সব বৌমা আসছে। বৌমা নয়, বৌমা কিছু বললেই ফেটে যাবে, আগে থেকে সাবধান, বউ আসছে ঘরে। এখনকার বউদেরকে আনতে গেলে শাশুড়ি ননদিকে বেশি বেশি করে সাবধান হতে হবে। বাবা এখন আবার মেয়ের খুব অভাব, জানেন? আপনাদের এইদিকে অভাব আছে নাকি? আমাদের ওইদিকে খুব অভাব। এগো রাধারানী কি করেছে, ভাসুর এসেছে দেখে তাড়াতাড়ি ঘোমটা নিয়েছে। আগেকার দিনে মা ভাসুরদেরকে কিন্তু সরাসরি কথাও বলা হতো না। কথা যদি বলতে হতো কোনো কারণে, পাশে যদি কেউ থাকতো তাকে দিয়ে বলাতো, নিজে বলতো না। তাই ললিতা আছে পাশে, ললিতাকে ডাকছে, ললিতা হ্যালো ঘুমালি নাকি? হ্যালো ললিতা, উঠে আয়, উঠে আয়, আয় আয়। ওই দেখ, ওই দেখ আমার দাদা, দেখ এই দাদাকে একটা আসন দে, বসতে দে। এই ললিতা, আমার জেঠাই মাকে জিজ্ঞাসা করতো, আমার বধূকে, আমার দাদাকে জিজ্ঞাসা কর জেঠাই মা কেমন আছে। এইবার গোবিন্দ মনে মনে ভাবছে কি রাধারানী কাকে কি বলছে, তবে কি আমাকে চিনতে পারেনি। দাদা বলরাম মনে ভাবছে, ও রাধে, আরে তুমি কাকে কি বলছো? আমি তোমার প্রাণনাথ, প্রাণ মধু, প্রাণ গোবিন্দ। কি আর কি ঘোমটা থাকে? এই ঘোমটা সরিয়ে দিয়ে বলছে, কি বললে তুমি? আমার প্রাণনাথ, প্রাণ মধু, বেরিয়ে যাও, এখনই বেরিয়ে যাও বলছি। তোমার ওই মুখ আর দেখতে চাই না, বেরিয়ে যাও বলছি। গোবিন্দ দেখলো অপরাধ করেছি রাধারানীর চরণে,
এখন ক্ষমা চাওয়ানো ছাড়া তো আমার উপায় নেই। ছুটে গিয়ে রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, রাধে ওগো শোনো শোনো ভানুবালা, শুনো শুনো আমার জগতে আর কেহ নাই, বলি তুমি ছাড়াই আমার কে ভালো, তুমি ছাড়াই আমার কে বলে আছে, রাধে তুমি আমার সর্বস্ব, তুমি ছাড়া কে ভালো আছে, ওগো তুমি আমার সর্বস্ব, তুমি ছাড়াই আমার কে বলে আছে, রাধে তুমি আমার জীবন তুমি আমার সর্বস্ব, তুমি ছাড়াই আমার কে বলে আছে, রাধে তুমি ছাড়া কে আর কেউ না, তুমি ছাড়াই জগতে আর কেহ নাই। রাধে তুমি ছাড়া আমার কি আছে বলো, তুমি যদি ওই চরণে স্থান না দাও তব চরণে অপরাধী বলি বৃন্দাবনে আমাকে কেউ স্থান দেবে না, রাধে ক্ষমা করো বলছি। দেখুন মায়েরা, যিনি কিনা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবান কিনা একটা রমণীর চরণ ধরল, ছি ছি ছি, লজ্জার কথা। আচ্ছা মায়েরা, রাধারানী কি সামান্য রমণ না? গোবিন্দ সাধ্য সাধনা করছে ত্রিভুবনের রমণীর শিরোমণি রাধারানীর চরণ। এই যে ভগবান রাধারানীর চরণটা ধরলো, সারা জগতের জীবকে শিক্ষা দিল, ওরে জগতের জীব, আমি শুধু রাধারানীর চরণ ধরি না, রাধারানীর মতো করে যদি কোনো ভক্ত সর্বেন্দ্রিয় আমার চরণে দিই, আমাকে ভালোবাসে, আমি তার চরণই ধরি, শুধু রাধারানী। ভগবান যত যত লীলা করেছে সব জীব শিক্ষা, সবটা জীব শিক্ষা। গোবিন্দ রাধারানীর চরণ ধরে পড়ে আছে, রাধে গো ক্ষমা কর, ভুল আমি করেছি, ক্ষমা করে দাও। তাছাড়া রাধে তুমি রাগ করে বসে থাকলে হবে? ওমা তুমি আমার কে জানো? দেখো তুমি রাগ করে বসে আছো, তুমি আমার কে জানো? তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, বলি তুমি চন্দ্র, তুমি মন্ত্র, তুমি হরিনাম, তুমি চন্দ্র, তুমি মন্ত্র, তুমি হরিনাম। রাধে তুমি আমার কে জানো? তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরিনাম, তুমি তো আমার সব। তুমি তো আমার সব রাধে, তুমি ছাড়া আমার কে আছে? তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরিনাম। ও রাধে আরো কি জানো? তুয়া নাম ধরি যাবে বাঁশরি বাজায়, 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 সকল ভুলিয়া সবে কাছে আইসে নাই, সকল ভুলিয়া কাছে
যমুনা উজান চলে, বলে না মা? রাধা গোবিন্দের মাসির গুণে নাকি যমুনা উজান চলে, শুনেছেন? হ্যাঁ, পবনের গতি হত হয়, কুল কামিনী কুল ত্যাগ করে বনে আসে, ময়ূরাও নাকি পেখম ধরে ধরে নৃত্য করে, নাগিনীরা ফনা তুলে তুলে নাচে ওই গোবিন্দের মাসির গুণে। গোবিন্দ বলছে রাধে এগুলো আমি বলি না, লোকেরা বলে, লোকেরা। কিন্তু আমি কি বলি জানো? এই যে গুণগুলো দেখা দেয় এগুলো কার গুণ জানো? বলে কার গুণ? বলে কেবল তোমার নামের গুণে, কেবল তোমার নামের গুণে, কেবল তোমার নামের গুণে, কেবল তোমার নামের গুণে, তোমার নামে বাঁশি বাজায় বলে, কেবল তোমার নামের গুণে, কি বলি গো ওগরা, নামের বাঁশি বাজায় বলে, নামের বাঁশি বাজায় বলে, কেবল তোমার নামের গুণে, কেবল তোমার নামের গুণে। এই যে গুণগুলো দেখা দেয় এই গুণগুলো হচ্ছে তোমার নামের গুণ। এই যে যদি প্রত্যয় না হয়, মদন কর সখী আদেশ করো মনা, তুয়া পদে লিখি কমল পদে কঠিন নাম, যদি লিখিতে আছড়ি যাই ভূমিতে লিখি গো নাম পদ দেহ। তাদের ক্ষমা করো, ভুল করেছি, ক্ষমা করে দাও। এইবার সখীরা আর থাকতে পারলো না, গোবিন্দ চরণ ধরে পড়ে আছে তো রাধারানী। সখীরা বাদ আয় রাধে, হ্যালো, মানুষ যত বড় অপরাধ করুক না কেন, সে যদি পায়ে ধরে ক্ষমা চায় তার প্রতি কিন্তু অভিমান করা সাজে না। এই ক্ষমা কর বলছি, ক্ষমা কর। কখন থেকে গোবিন্দ পায়ে ধরে পড়ে আছে, ক্ষমা কর বলছি। হে রাধে বলি বুঝিবারে পারো যদি বুঝিবারে পারো, আহা বুঝিবারে পারো যদি বুঝিবারে পারো, আহা বুঝিবারে পারো যদি বুঝিবারে পারো, করেছো লজ্জার কাজ চুপে চুপে সারো, আহা করেছো লজ্জার কাজ চুপি চাপি সারো, করেছো লজ্জার কাজ চুপি চাপি সারো। কেউ যেন শুনে, কেউ যেন শোনে না, কেউ যেন শুনে না, এই পাড়ার লোকেরা কিছু শুনেছেন না? শোনেননি তো? আচ্ছা ও পাড়ার লোকেরা শুনেছে? ওই উপরতলার লোকেরা শুনেছে? না শুনেননি তো? শুনেননি তো? হ্যাঁ রাধে, হ্যালো, বলে যা হবার হয়েছে বলে ঘরের ঝামেলা ঘরে, বলে পাড়ার লোককে শোনানো কি দরকার? এখনো কেউ শোনেনি, বলে যা হবার তা হয়ে গেছে কেউ যেন শোনে না, যা হবার তা হয়ে গেছে কেউ যেন শোনে না, বলি করেছো লজ্জার কাজ চুপে চুপে সারো, করেছো লজ্জার কাজ চুপি চাপি সারো। তবুও রাধারানী কথা শুনছেন, বেরিয়ে যাও আমার বন্ধু থেকে। আচ্ছা এখানকার মায়েদের মান হয় গো, এই গ্রামটার নাম কি যেন ভুলে গেলাম, পুইনান। আচ্ছা আচ্ছা, পুইনানের মায়েদের মান হয় এই গ্রামের মায়েদের? আচ্ছা বাবাদের হয় গো, বাবাদের হয়? ওই দেখো দেখেছো, বাবা বলছো হয় হয় হয়, মিথ্যা কথা বলবেন না, সবার মান হয়, হয় না? আমাদেরও মান হয় বাবা। বলি আমাদের মানের কথাটা একটু বসো। আমাদের মান কেমন হয়, আমাদের সবার মান কেমন হয় জানেন? এখন রাত্রিতে স্বামী স্ত্রীতে খুব ঝগড়া করেছে, এত ঝগড়া হয়েছে বাবা, এত ঝগড়া হয়েছে, এ বলে তোকে কথা বলবো না বলছে, তোকেও কথা বলবো, এ বলে তোকে কথা বলবো না বলছে, তোকেও কথা বলবো। এত ঝগড়া হয়েছে, দুজন দুজনকে আর কেউ কথা বলবে না। রাত্রে ঝগড়া তো মা, সকাল হয়েছে, কেউ কাউকে কথা বলা বলিনি। গ্রামের বউ তো, এবার গোবর সেনেছে, গোবর সেনে দেয়ালে ঘুটি দিচ্ছে, দেয়ালে ঘুটি দিচ্ছে। এমন সময় স্বামীটার কিন্তু খুব খিদে পেয়েছে, রাত্রে ঝগড়া তো, কেউ কাউকে কথা বলা বলিনি। এখন স্বামীটার খুব খিদে পেয়েছে, কথা বলা বলিনি, রাত্রে ঝগড়া। এখন হাত মুখ ধুয়ে বউটার কাছে গিয়ে পায়চারি দিচ্ছে আর বলছে মুড়ি খেতে হবে, মুড়ি খেতে হবে। রাত্রে ঝগড়া হয়েছে, কেউ কাউকে কথা বলবে না, বউটা বলছে খেতে হতো করছে কেন, যে খাবে সে খা, যে খাবে সে খা। এখন স্বামীটা জানে না কোথায় মুড়ি আছে, বলে কোন টিনে মুড়ি আছে আমি তো আর জানি না।
কোন টিনে মুড়ি আছে আমি তো আর জানি না। বউটা বলছে জানো না, ঘরে ঢুকে ডান দিকে টিনে মুড়ি তোলাচ্ছে, ঢেলে নিয়ে খেলে দিতে পারে। দেখেছো, এইরকমই হয়, এইরকমই মান হয়, আমাদের মান এইরকমই। আর রাধা রানীর এত মান হলো, মা গোবিন্দ পায়ে ধরলো সাধলো, তবুও রাধা রানীর দয়া হলো না। বেরিয়ে যাও আমার কুঞ্জে থেকে। এত বলার পরেও যখন মান ভাগলো না, গোবিন্দ আমার কাঁদতে কাঁদতে চলে গেল। কাঁদিতে কাঁদিতে কৃষ্ণ করিল গমন, ওগো রাধা কুণ্ডের তীরে গিয়ে দিল দর্শন। রাধারানী চলে গেল, আহা হা, গোবিন্দ চলে গেল কাঁদতে কাঁদতে। আর রাধারানী যেই না গোবিন্দ চলে গেছে অমনি কাঁদতে লেগেছে। সখীরা বলছে, ওরে বলেছিলাম মুক্তার সোহাগে সুতার আদর। কি মাইরা, সুতোতে যদি মুক্তা, এই যে ফুলের মালাটার কথা বলে, এই রজনীগন্ধার ফুলটা যদি না থাকতো সুতোটাকে কেউ আদর করতো? এই ফুলগুলোর জন্য সুতো আদর পাচ্ছে। তেমনি মুক্তাকে, মুক্তার সোহাগে কিন্তু সুতো আদর পায়। তা শ্যাম গৌরবে তোর গৌরব ছিল, গোবিন্দ চলে গেছে, পায়ে ধরেছিল, সেধেছিল, মনে ছিল না, এখন কেঁদে কি হবে? রাধা রানী কাঁদছে আর বলছে, আধল প্রেম কহিলে নাহি হেরে না, সবহু বল্লহ কাম। প্রেমটা যে অন্ধ সেটা আমি আগে বুঝতে পারিনি, এখন মান করে বুঝলাম। ওরে আদর সাধে বিবাদ করিতা সাহে, অহর নিশি জ্বলত করা। সখী তারে দেখবার লাগি প্রাণ কাঁদে, দেখিবার লাগি প্রাণ কাঁদিছে, দেখবার লাগে প্রাণ কাঁদিছে। ওরে বগে শীঘ্র না বংশী জন মৃত ধনে, আহা বংশী জন মৃত ধনে, বংশী জন মৃত ধনে, দেখিবার লাগি প্রাণ কাঁদিছে। আমার প্রাণবধূ যতক্ষণ ছিল ততক্ষণ আমার ধৈর্য ছিল, আমার লজ্জা ছিল, আমার জ্ঞান ছিল, আমার গুরু গৌরব ছিল। আমার মধু যাবার সাথে সাথে সব চলে গেল। একটা জিনিস এখনো যায়নি, কি? এই প্রাণ। প্রাণ পাখিটা গেলে ভালোই হতো। আমার মধু যাবার সাথে সাথে আমার প্রাণ গেলে ভালোই হতো। সখীরা বলছে, এখন কেঁদে কি হবে? তখন তো আমার কথা শুনিস নাই। ওরে বলেছিলাম তুই হলি রাজনন্দিনী, রাজার মেয়ে, তোর সাথে তার পীড়িত করা সাজে না, তার সাথে তোর পীড়িত করা সাজে। পীড়িত করতে হয় সমানে সমানে। তুই হলি রাজার মেয়ে আর হচ্ছে গরুচরণ রাখাল। ওরে সহেন না, আহা সহেন রসিক নাগরের সহেন রসিক নাগরের, হ্যাঁ হ্যাঁ, কেন বা করিলি কলহ, কেন বা করিলে কলহ, আগে না বুঝিলি তুই কাঁদালি কাঁদিলি, আগে না বুঝিলি কাঁদালি কাঁদিলে, মাঝে কাহে বলো, আহায় মাঝে কাহে বলো, অব মাঝে কাহে বলো। এখন কাঁদলে কি হবে গোড়ায়, এখন কাঁদিলে কি হবে গোড়ায়, তুমি মনে মাধো হারাইছো, কাঁদলে কি হবে গোড়ায়, মনে মাধব হারাইছ, তুমি কাঁদবে ব্রজের পথে ও পথে, মনে মাধব হারাইছ, কাঁদিলে কি হবে গোড়ায়। নারীর প্রীতি রাখিতে, ওরে
একই প্রতিদিন কলহ করিবি নারী মেনো মোরা সাদিতে। তোরা প্রত্যেক দিন দুইজনা ঝগড়া করবি, আর আমরা সখীরা মাঝে পড়ে তোদের কত সাদা সাদি করবো বলতে পারিস? একদিন তুই মান করে বসে থাকবি, একদিন গোবিন্দ মান করে বসে থাকবি, আর আমরা সখীরা কত সাদা সাদি করবো বলতে পারিস? আর আমরা সাধতে পারবো না। রাজারও ঝিয়ারি তাহাতি বুহারি থেকে পিরিতি রয় উঠে আইলো বিশাখার আই থাকো কাকা কাছে থাকা উচিত না। হ্যালো, যে কৃষ্ণকে তাড়িয়েছে সে আমাদেরও তাড়াবে। যে কৃষ্ণ ধনে চিনতে পারেনি সে কি আমাদের চিনতে পারে? যে কৃষ্ণকে তাড়িয়েছে সে আমাদেরও তাড়াবে। তাই রাধারানী না তাড়াতে আমরা চলে যাই। যেই না এই কথা বলেছে না, রাধারানী কাঁদতে লেগেছে, বলে কানু হেন ধন যে করে হেলন তার কি জীবনের আস, তার বাঁচাতে কি ফল মরাতে মঙ্গল কহে দিজ চণ্ডীদাস। এ রাধে, যে জীবনে গোবিন্দ নেই সে জীবন থাকার চাইতে না থাকাই ভালো। তোর বেঁচে থেকে লাভ কি আছে? লাভ কি আছে? বেঁচে থেকে লাভ কি আছে? বাঁচার চাইতে মরাই ভালো, বেঁচে থেকে লাভ কি আছে? বাঁচার থেকে মরাই ভালো, বেঁচে থেকে লাভ কি আছে? যখন এই কথা বলেছে না, রাধারানী কাঞ্চার বলছে, সখী রে, তোরা যদি অমন করে বলিস আমি সত্যিই মরে যাব, বিষ খেয়ে আমার প্রাণ ত্যাগ করব। যেই না এই কথা বলে দিয়েছে, সখীদের প্রাণে আর সইল না। বলে রাধে অমন কথা বলিস না, আমরা থাকতে তোর চিন্তা। ওরে আমরা হচ্ছে এক একটা কারিগর। আমা দেখবেন সোনার অলংকার যখন পুরাতন হয়ে যায় না, দেখবেন স্বর্ণকারের কাছে নিয়ে গিয়ে ভেঙে আবার নতুন ডিজাইনের তৈরি করি। ভালো লাগে না পুরাতন জিনিস করতে? তেমনি তোদের প্রেমটা অনেক পুরাতন হয়েছিল, আমরা সখীরাই ভেঙেছি, আর আমরা সখীরাই গর্ব। আমরা এক একটা কারিগর, প্রেম কারিগর মোরা যত সখী ঘর, কারিগর মোরা যত সখী ঘর, কারিগর মোরা যত সখী ঘর। ভাঙিলে গড়িতে পারি পিরিতি রতন, ভাঙিলে গড়িতে পারি পিরিতি রতন। চিন্তা করিস না, তোর বধূকে এখনই এনে দিচ্ছি। এই বলে বৃন্দাবতী রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে গোবিন্দকে আনতে যাচ্ছে। কেমন ভাবে? করে জিতি কুঞ্জর গতিমন্থর, জিতি কুঞ্জর গতিমন্থর, জিতি কুঞ্জর গতিমন্থর। বলি জগৎ সবর নারী, আহা চলো তো সবর নারী, আমরা সকলে যাবো কেমন? রাধা নাম গাইতে গাইতে করতালি দিয়ে একসঙ্গে হাত তোলো সকলে। রাধা নামে সকলে করতালি দেবে। রাধা নামে দাও করতালি, রাধা রানী হামারি, রাধা নামে দাও করতালি, রাধা রানী হামারি, রাধা নামে, রাধা নামে দাও করতালি, রাধা রানী হামারি, মহারানী হামারি, রাধা রানী হমারি মহারানী হমারি, রাধা রানী হমারে মহারানী হমারি। ও রাধা নামে, ও রাধা নামে, রাধা নামে দাও করতালি, রাধা রানী হামারি, ওই রাধা নামে, রাধা নামে করতালি, রাধা রানী হমারি। রাধে রাধে বলে বৃন্দাবনে চলো, রাধে রাধে বলে বৃন্দাবনে চলো। রাধা কি, রাধা কি, রাধা কে, রাধা কি ऐसम को प्यारी, राधा रानी हमारी, राधा की ऐसम प्यारे, राधा रानी हमारी, राधा में दाव करताली, राधा रानी हमारी, राधा रानी, राधा
जिति कुंजर गति मंत्र चलत सबर नारी बक्सी बट जा बट तट बनहि बनारी मदन कुंज श्याम कुंड राधा कुंड तीरे दाद सबन हरत सगन शैल किनारी 12টি বন খুঁজলো কোথাও পেল না রাধা রমন মদন মোহন নাম করতে করতে চলে যাচ্ছে দুটি